রাজার দরবারে বাদশাহ হারুনুর রশিদের দরবারে এমন একটা পাগলা আইছে গো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই পাগলা আইসা রাজ দরবারের ভিতরে বাদশার সামনে যায় কান্দে গো। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন তো? শুনছেন? আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশাহ হারুনুর রশিদের দরবারে ওই পাগলা এসে কান্দে। বাদশাহ কয় পাগলা রে কেন কান্দো? বলে আমি কেন কান্দি রে বাদশাহ তুমি বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক একজন এক এক পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? সবাই পাগল, জোরে কোন কথা ঠিক কিনা? যেই ব্যক্তিটা দুনিয়াতে পাগল হইতে পারছে ওই ব্যক্তিটা আল্লাহর নৈকট্য লাভ করতে পারছে। আজকে আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হব, রাজি আছেন তো? জোরে কোন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা ভালোবাসা শিখেই এখান থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক সবাইকে। আরে সেই পাগলাই বাদশার দরবারে আইছে রে জমিলা বাজিরা। কিতাবের ভিতরে ওই পাগলাটার নাম উল্লেখ করা হয় বাহলুল মজনুন। এই বাহলুল মজনুন পাগলাটা কান্দায় এমন ভাবে চোখের পানি ফালাইয়া বাদশাহ পর্যন্ত তার কান্দন দেখে কান্দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে উজির নাজির কয় বাদশাহ ও বাদশাহ পাগলার কান্দন দেখে আপনি কান্দেন, এটা তো ঠিক না। পাগলারে এইবার রাজদরবার থেকে বের করে দেওয়া হয়। পরের দিন আবার ঘুরে এসে বাদশাহ হাসে রে সবলাবাসীরা, পাগলায় হাসে। এইবার উজির নাজির কয় বাদশাহ এই পাগলাই এক এক দিন এসে এক একটা সমস্যা করে, একবার কান্না করে একবার হাসে, কারণটা কি? কারণ আছে না নাই? জোরে কোন আছে। এ আমার সবিলাবাসীরা গো ও সবিলাবাসীরা ভালো করে শুই না না। এইবার বাদশার দরবারে ওই পাগলা আইছে রে সবিলাবাসীরা। বাদশাহ এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছে, বলে হুজুর নাজির তাড়াতাড়ি নিয়ে আসো, আমার কেমন জানি লাগতেছে, একটু পানি দাও। এক গ্লাস পানি নিয়ে আইছে রে। এমন সময় পাগলা আইসা কয় বাদশাহ পানি খায়েন না, পানি খায়েন না। এইবার বাদশার হাত থেকে পাগলাই পানিটা হাতে নিয়ে কয় বাদশাহ গো এই পানির দাম কত? আচ্ছা আমাদের এখানে হাফ লিটারের বোতল কত? 25 টাকা না? মিশা বলেন কে? 15 টাকা। হ্যাঁ হ্যাঁ না, আমরা যতটুকু গাড়ি থেকে 15 টাকায় তো কিনি নাকি? 15 টাকা। আবার এই যে 25 টাকা করতেছেন, আবার কালকে এতে ইউটিউবে যারা শুনলো এরা 25 টাকা শুনলো। বাঙালি না, লবণের দাম বাড়ছিল মনে নাই? 15 টাকা। যারা ইউটিউবে শুনবা ভালো করে শুনে না, 15 টাকা। বন্ধুরা রে আমার এইবার পাগলা কয় বাদশাহ এই পানির মূল্য কত? কাকা কো বাদশাহ আমি আপনার কাছে জানতে চাই। এখন আপনার রাজ দরবারের ভিতর উজির নাজির জনগণ দিয়া ভরা রে বাদশাহ, পানির অভাব নাই। 1 মস্ক পানি চাইলে আপনি 2 মস্ক পান। ও বাদশাহ গো আমি বালুল
আল্লাহ আপনারে বলি গো বাদশাহ, এই মুহূর্তে আপনি যদি মরুভূমির ভিতরে থাকেন, এই মুহূর্তে আপনি যদি মরুভূমি বালির ভিতরে থাকেন, ডাইনে কোনো পানি নাই, বামে কোনো পানি নাই, সামনে কোনো পানি নাই, পিছনে কোনো পানি নাই, বাদশাহ গো ওই মুহূর্তে আপনার গলাটা যদি শুকাইয়া যায়, ওই মুহূর্তে আপনার কাছে এক গ্লাস পানির দাম কত হবে? হাতে দরিয়া বারগানুসাম, এই শুনবা, হাতে দরিয়া বারগানুসাম, তার নাগাদ জানে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। আরে মালাকুল মউত যেই দিন আসবে রে, ওই দিন এমন ভাবে গলাটা শুকাইয়া যাইব, মনে হইব সাত দরিয়ার পানি যদি গলার ভিতরে ডাইলা দেওয়া হয় তারপরে গলা ভিজবে না, এত শুকায়া যাইব। এই জন্য হাদিসের, এটা আপনারা শুনছেন পানির অপর নাম কি? এটা কিন্তু এমনি, এটা হাদিসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে পানির অপর নাম জীবন। বন্ধুরা রে আমার, আরে বাউল বাদশার কাছে কয় বাদশাহ, ওই মুহূর্তে আপনার কাছে পানির দাম কত হইব, আপনি কি দিয়ে কিনতে পারবেন? বলে ওই মুহূর্তে আমার রাজ্য যদি তারে দিতে হয় তবুও দিয়ে আমি 1 মাস পানি কিনবো। আল্লাহু আকবার কর। আরে পাগলা কয় বাদশা রে, ও বাদশা, তাইলে এই পানি যে আপনি পান করেন এমনি এমনি এটা তো ঠিক না, এই পানির হিসাব দিতে হইব। আপনি এই পানি পান করবেন, আপনারে আমি বাধা দিতে চাই না, তবে এই পানি পানে কইরাও আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কথা ঠিক আছে? এ ওয়াজ কি খালি বাদশার না আমাদের? জোরে কর, আমাদের দরকার আছে না নাই? অনেক লোক আছে পানি খাওয়ার কিছুই বোঝে না। এই যে চাষটলে যাবেন, ডাইনার দিয়ে সিগারেট টানে, বামার দিয়ে চা খায়, অজাত কুজাত কিছু এরকম লোক আছে না নাই? জোরে কর। আবার আমরা যদি কই আঙ্কেল একটু ওই ডাইনার দেখালে ভালো হয়, হুজুর মাছলা সব জায়গায় দিয়েন না, আমার টাকা দিয়ে আমি খেতেছি, আছে না নাই? জোরে কর। ওই যে আরে বুঝাবো কি দিয়া, কারণ আমি যদি আরেকবার কই আবার আরেকটা বেজার লাগবো। ওই যে আপনারা তো শুনছেন যে এক বাচ্চা পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আর বলতেছে হে সারা কি করে রে, পায়খানা করতে আর রুটি খেতে, আরেকবার করে ভরা খানা। তো ওরা আর কি বুঝাবো, কারণ লাস্টে বুঝাইতে বুঝাইতে এমন বুঝান বোঝাইছি, ওই 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 বেদক বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়, আছে না নাই? আপনাদের এই মসজিদের বাথরুমে যা দেখবেন বাথরুমের ভিতরে মোতা ফেলাইছে, এরা কিরা? আচ্ছা আপনারা কত বাড়ির মহিলারা কি ঘরের ভিতর থেকে বিড়ির মোতা নিয়ে বাথরুমে থেকে দেয়? হ্যাঁ, তাহলে এরা খায় কিরা? অজাত কিছু অজাত কুজাত এরকম কিছু মুসলিম আছে না ভাই? হ্যাঁ জোরে কর না কে? আরে আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়তেছে না কমতেছে? জোরে কোন। মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে। হ্যাঁ, ও দরদি বাই রাখবে না বায়ের ইমান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা বুয়াইলে বাজারে যাবে, নারীরা উল্লাহ পাড়া যাবে, নারীরা সিরাজগঞ্জ রোডে যাবে, নারীরা বেপরদায় ঘুরবে, হুজুরের কথা মানবে না। এমন ভাবে ঠিক কয় মনে মানে মুখের ভিতরে ভাই করা। বন্ধুরা রে আমার, বাহালুল পাগল বাদশা রে কয় বাদশা গো,
ও বাদশাহ, এক গিলাসে পানি যদি আপনি পান করেন গো, তাইলে যদি রাজত্ব দিতে হয় এত মূল্য হয়, সেই মূল্যর নিয়ামত যদি আপনি খান, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে করা আছে না নাই? এ আমার মুরব্বি বাবা আজিরা গো, এইবার বাদশারে প্রশ্ন করা হয়, ও বাদশাহ, বাদশাহ যাবে প্রস্রাব কানাই রে ভাই। বাহালুল বাদশাহ কয় বাদশাহ, আরে বাহালুল পাগলা কয় বাদশাহ, ও বাদশাহ গো আপনি কোথায় যাবেন? বলে প্রস্রাব করবো। একটু দাঁড়ান। বলে কে? আপনি এই মুহূর্তে যদি প্রস্রাব না করে এখানে থাকেন আপনি কেমন লাগবে? যদি প্রস্রাবটা বন্ধ হয়ে যায় আপনি কি করবেন? প্রস্রাব বন্ধ হয়ে গেলে কি মানুষ বাঁচে না মরে? জোরে গন। আরে পাগলা কয় বাদশাহ, ও বাদশাহ গো আপনার প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় আপনি কি বাঁচবেন? কয় না, এটা সম্ভব না। বলে এটা যদি সারাইতে হয়, যদি এই যদি আপনি যত ডাক্তার কবিরাজ যা আছে সব লেগ্রাম শেষ, সব কিছু দেখা শেষ, তারপরে আপনার রোগের চিকিৎসা হলো না, শেষ মুহূর্তে একটা ব্যক্তি যদি এসে কয় বাদশাহ আপনার এই রোগ আমি সারাবো, বিনিময়ে আপনার রাজত্ব দিতে হবে, আপনি কি দিবেন? কি দিবে না? বলে আমার জীবন বাঁচাইতে বলে আমি দেব রে পাগলা। পাগলা কয় ও বাদশাহ, খাইলা তুমি আরামে, বের করতে পারলি আরাম, না পারলেই ব্যারাম। কথা বল না কে? এই ব্যারাম থেকে যদি বাঁচতে হয় আল্লাহর নিয়ামত তোমার আদায় করতে হইব। এখানেও আমার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার পাগলার কাছে দাঁড়াইয়া এইবার বাদশাহ কয় ও হুজুর নাজিররা দেই কান্দে, আমার বাহালুল মজনু যতগুলো কথা বলে একটা কথাও ফেলে দেওয়ার মতো না, পাগলার কথাগুলো সব সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার বাদশার কাছে হুজুর নাজিররা কয় ও বাদশাহ গো, এই পাগলা হাসে আবার কান্নাকাটি করে, ওরে আসতে নিষেধ করেন, ওরে আসতে নিষেধ করেন, পাগলামি বন্ধ দাও, পাগলামি কি করো বন্ধ দাও। এইবার পাগলা মনের দুঃখে নদীর কিনারা যাইয়া, খারাপ লাগতেছে নাকি? নদীর কিনারায় যাইয়া এইবার মাটি নিয়ে ঘর বানাইতেছে। কি বানাইতেছে? জোরে গন। আরে এত সুন্দর করে ঘর বানাইছে রে সবিলাবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুন্দর করে ঘর বানানোর উদ্দেশ্য হলো পাগলার ঘরে খাবার নাই, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, ঘরে কোনো খাবার নাই, তার ছেলে মেয়ে না খায়া রয়েছে, বিবিটা না খায়া রয়েছে। যদিও পাগলা কিন্তু পরিবারের জন্য মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে পরিবারের মুখে খাবার না দিতে পারলে কোনো মায়ের মনে শান্তি থাকে না, কোনো বাবার মনে শান্তি থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? পাগলাই যাইয়া ভিক্ষা করা যাবে? জোরে কোন? ভিক্ষা তো করা যাবে না, এটা আমার নবী পছন্দ করতেন না। এই জন্য পাগলাই নদীর কিনারা যায় ঘর বানাইছে। গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, ঘর বানাইলা কি দিয়া। গারাসরা হ্যাঁ, এখানে ব্যাখ্যা আছে, এখানে ব্যাখ্যা আছে, বুঝতে হবে। পাগলা এত সুন্দর করে ঘর বানাইয়া এইবার পাগলা ঘরটা বিক্রি করবে। আল্লাহু আকবার কম। আচ্ছা, মাটির ঘর ছোট করে বানাইছে, এটা কি কেউ কিনবে? এটা কি কেনার দরকার আছে? জোরে কর, কেউ কিনবে? আমরা কিনবো? কেউ কেনার দরকার নাই। পাগলার উদ্দেশ্য হলো আমি কারো কাছে ভিক্ষা নেবো না, আমি ঘর বিক্রি করবো। সুবহানাল্লাহ। আরে এইবার বাদশাহ হারুন আর রশিদ বিবিরে লইয়া রে ভাই একটু বিকালবেলা সফরে বের হয়েছে, ঘোরার জন্য নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। বিবি নিয়ে হাঁটবেন, এটা ভালো, কিন্তু বাংলাদেশে উল্টা নিয়ম।
শালিনে করে কথা কর কথা কর বিবি নিয়ে ঘুরতে লজ্জা পায় ও শালি নিয়ে ঘুরতে আরাম পায় আবার তাও মোটর সাইকেলে পিছনে পাওয়ার ব্যাংক জোরে কোন কথা ঠিক কিনা আর এমন জোরে চালায় আপনাদের এখানে কি আছে এলাকায় কি মোটর সাইকেল আছে ভাই রে টান মারে মানে পিক আপ ফুল আছে না নাই এই অধিকাংশ যেই যুবক পোলাপানরা মোটরসাইকেল জোরে চালায় অধিকাংশ পোলাপান নিজের টাকায় কেনে নেয় নাই বাপের টাকা নাই পাপের টাকায় জোরে কর নাই বাপের টাকায় হলে পাপের টাকায় পাপের টাকা আবার কোনটা যৌতুক হ্যাঁ আছে না নাই এইটা কি না রাস্তা দিয়ে এত জোরে চালায় একটা মুরব্বী নামাজ পড়ে আসতেছে ওই মুরব্বীর সামনে দিয়ে সালাম দেওয়ার দরকার আছে না সালাম তো দূরে কথা হলে আর পিক আপ বাড়ায় আর পিছনে যেটা পাওয়ার ব্যাংক পিছনে একটা আছে না পাওয়ার ব্যাংক একটু জোরে চালাও উনি একটু কথা দেয় একটু আর একটু জোরে আর একটু যখন হাইট ব্রেক করে হ্যাঁ আরো জোরে চালাও আছে না নাই ওর পিক আপ বাইরে যায় মানে পিছন থেকে যখন পাওয়ার দেয় ওর পিক আপ বাইরে যায় এত জোরে চালায় বোয়ালিয়া বাজারের মোড়ে যায় টাকের নিচে কুত্তর মতো করে মরে কথা বল না কে বন্ধুরা রে আমার আরে বাদশাহ হারুনুর রশিদ বিবি নিয়ে ঘুরতে বাড়াইছে রে সবিলাবাসীরা নদীর কিনারায় যাইয়া বাদশাহ হারুনুর রশিদ ঘুরতেছে আর বিবিরে বলছে ও বিবি তাকায় দেখ কত সুন্দর দেখা যায় আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই রে কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আর একটু জোরে বলেন কে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সাত আসমান জমিন বানাইছে কে আর একটু জোরে বলেন কে আরে বাদশাহ হারুনুর রশিদ কই বিবি রে আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি আমার মালিকটা কত সুন্দর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে ওরে কি না ওয়াজের ভিতরে বলতেছি বাদশাহ হারুনুর রশিদ কয় বিবি রে ও বিবি দেখ ওইটা কি পাগলা এই নদীর কিনারে কি করতেছে এইবার যায়া দেখে পাগলা ঘর বানাইতেছে কি বানায় জোরে কর আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কারে কোন অবস্থায় আমার আল্লাহ রাখে কেউ বুঝতে পারি না জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি নির্দোষী রে রাখো দয়াল বলবো তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সোমলারি গায় কথা বলে না কে বুঝলেন ভাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে উল্লাপাড়া থানায় নদীরে কুল ভাঙে ও কুল বাড়াও কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির বড় সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কো বন্ধুরা রে আমার এইবার বাদশাহ হারুনুর রশিদ কই পাগলাই কি করে রে যাইয়া দেখ এই পাগলা কি করস কই আমি একটা ঘর বানাইতেছি কি বানাই ঘর বানাই কই ঘর কি করবা পাগলা কই বাদশাহ রে ও ও বাদশাহ আমার বিবিটা না খায় রইছে আমার বাচ্চা কাচ্চা না খায় রইছে আজকে এই ঘরটা আমি বিক্রি করব 1 টাকায় কয় টাকায়
আমার এই ঘরটায় 1 দিরহাম যদি কেউ কেনে রে বাদশাহ, এই ঘরটা বিক্রি কইরা আমার বিবির মুখে খাবার দেব, আমার বাচ্চা কাচ্চার মুখে খাবার দেব। বাদশাহ কই তোমার ঘর কিনে আমার কি লাভ হবো? ও পাগলার রে, এই ঘর তো কিনার কোনো প্রয়োজন আসে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বালুল মজনু কয় বাদশাহ রে, ও বাদশাহ আমি ভিক্ষা করতে পারবো না, পারলে আমার এই ঘরটা তুমি কিনা নাও, বিনিময়ে আমার 1টা টাকা দাও, আমি খাবার কিনা আমার বিবির মুখে খাবার দেব, আমার বাচ্চা কাচ্চার মুখে খাবার দেব। বলে না না না, এই ঘর আমি নিতে পারবো না, তোমার এই ঘর নিয়ে আমার কি লাভ হইব? কয় বাদশাহ রে, আমি দোয়া কইরা দিব এই ঘর নিলে লাভ হইব। কয় না, এই ঘর নিয়ে আমার কোনো প্রয়োজন আসে না, আমি নেব না। বাদশাহ যখন সইরা যায়, বাদশার বিবি আইতাছে। কি আসতেছে? বাদশার বিবি এই দৃশ্য দেখে পাগলা কি হয়েছে? মেয়েদের মন শক্ত না নরম? জোরে কর, আরো জোরে। স্বামীর বেলায় যেমন তেমন, অন্যের বেলায় আরো বেশি নরম। কথা বল না, কিছু কথা গাও দিয়ে না গেলে কাম না। আমি আমার যেমন তেমন, আরে দেওরায় আমার মনের মতন আছে না? জোরে কর। হ্যাঁ, গান গাইবে না কেন? তুমি যেটা ইসলামে আছে সেটা গাও। ওমরের জামানে একটা মহিলা গান গাইছিল, ভালোবাসার গান। তারপর থেকে কিন্তু এই যে ছুটি পাশ হচ্ছে না, আরে গান গাও, যদি তোমার গান গাইতে হয় ইসলামী গান গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, আরে নামাজি হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, মহিলাদের মনটা হয় নরম। আরে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় জুবাইদা, এই জুবাইদার মনটা নরম। জুবাইদা কয় পাগলা রে, তোমার এই ঘর বিক্রি করে কি করবা? বলে আমার বিবির মুখে খাবার দেব, আমার বাচ্চার মুখে খাবার দেব, তবে তোমার ঘর নিয়ে আমি কি করব? বলে এই ঘরটা যদি নিতে পারছো রে জুবাইদা, আমি পাগলাই দোয়া কইরা দেব, জান্নাতের ভিতর আমার আল্লাহ একটা বালাখানা তৈরি কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় প্রেম খেলা ইশকে ইলাহি, সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে পাগলা বুঝায় ও সুবাইদা, পারবিনি এই ঘরটা নিতে? যদি নেস আমি দোয়া কইরা দেব ও সুবাইদা, তাইলে আমার দোয়ার কারণে আমার আল্লাহ তোরে জান্নাতের ভিতরে একটা বালাখানা দিব। এইবার সুবাইদা কই জীবনে আছে কি দে। মহিলাদের মন না, জোরে কর, নরম মন। এইবার জুবাইদা কি করলো? 1টা টাকা দিয়ে ঘরটা কিনে নিয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে স্বামী আর স্ত্রী দুজন মিলে ঘরের ভিতরে যাইয়া শুইছে রে রাজ দরবারে। এইবার রাজ দরবারে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। আল্লাহু আকবার কর। আরে বিবি সামনে দেখে রে, বাদশাহ স্বপ্নে দেখে, বাদশাহ হারুন আর রশিদের স্বপ্নে দেখে, বিবিও স্বপ্নে দেখে। দেখাই কে? জোরে কোন? স্বপ্ন কি আমরা দেখি না? হ্যাঁ, আমরাও দেখি। বন্ধুরা রে আমার, দুইজনই ঘুমের দেখতেছে। আল্লাহু আকবার কর। আরে ঘুমের ঘরে অনেকের মরণ হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? আরে স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমাইছে রে ভাই, স্বামী স্বপ্নের ভিতরে এত ভয় পায়, স্ত্রী টের পায় না। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে ঘুমটা হলো অর্ধমৃত। জোরে কোন? ঘুমটা হলো মৃত্যুরই একটা অংশ, অর্ধ মৃত। বন্ধুরা রে আমার, মরণ যেহেতু আসবে তাইলে ওয়াজটা শোনার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার
তুমি ঘুমাইলে তোমার রূহ কোথায় যায়? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অসিনপুর ঠিকানা তোমার, যাইবা অসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অসিনপুর ঠিকানা তোমার, যাইবা অসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব সবিলার গিরামে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, অমুকের বউ কেমন, তমুকের বউ কেমন, অমুকের বউ কেমন, এটা খবর ঠিকই নিছি। কথা কয় না খেয়া, কিন্তু আমার ভিতরে একটা পাখি আছে, তোমার ভিতরে একটা পাখি আছে, সেটার খবর জীবনে নিছেন? কোথায় ছিল, কোথায় আসলো জানছেন? এটা তথ্য জীবনেও। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। ইমাম সাহেব কয়, আলেম ওলামা কয়, সালাউদ্দি কয়, হইলে কেনে পর। আরে আলেম ওলামা কয়, সালাউদ্দি কয়, হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কয় কথা ঠিক কিনা? আমার মরণ আইব রে সবিলাবাসীরা, জীবনে কত ঘুমাইলা, জীবনে কত স্বপ্নে দেখলা, আজকের ঘটনাটা শুই না নাও। আরে যখন আমরা ঘুমায়া যাই, ঘুমের ঘরে যদি মরণ হয়, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে দেহ সরে কাচার পাখি, যেদিন ওই রাজাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইল বাড়ি দিব আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাদশাহ হারুন আর রশিদি কয়, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার বিশাল বড় একটা সাপ দাবাও করেছে। এই সাপের ভয়ে আমি বাদশাহ এত জোরে একটা দৌড় মারেছি গো, দৌড়াইতে দৌড়াইতে আমি আর রাস্তা খুঁজে পাই না, আমার ভয়ঙ্কর সাপ দেখে আমি ভয় পাইয়া গেছি। বাদশাহ কয়, আমি ঘুমের ঘরে এত দৌড় মারছি রে, আমি পিছন দিকে তাকায়া যখন দেখলাম সাপ আমারে দাবাও করছে, আমি দৌড়াইতে 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 কত যে দৌড়াইছি ঘুমের ভিতরে হিসাব নাই। আমি এমন একটা জায়গায় যায় দাঁড়াইছি, যাইয়া দেখি ওই জায়গাটাই সুন্দর একটা মহল। আরে যেই জায়গাটায় সুরুনের একটা মহল সাজায়া রাখছে গো, এই বালাখানাটা দেখায় আমি দাঁড়ায়া গেলাম। এত সুন্দর একটা বালাখানা, তার সামনে লেখায় আছে জবাইদা। আল্লাহু আকবার কোন। আরে এইবার জবাইদা কার বইয়ের নাম? পাওয়ার বারসারা কমছে। এইবার হারুন আর রশিদ চিন্তা করলো, আমার বইয়ের নামের দেখতেছি একটা বালাখানা বিল্ডিং,
এইবার বাদশা ঢোকার জন্য যায়, দরজার ভিতরে যখন ঢুকতে চাই গো, ভিতরের দিকে জবাব আসে, কে ভাই আপনি কে? বলে আমি বাদশা হারুন আর রশিদ। বলে এই ঘরটা কার? বলে এটা জুবাইদার। বলে এটা আমার স্ত্রী, তাড়াতাড়ি ঘরটা খুলে দাও, আমি একটু পালাইতে চাই, পিছনে আমার সাপ দাও করেছে। আরে ভিতরের দিকে জবাব আসে, কে ভাই আপনি কে? আপনার জন্য দরজা খুলবো মানে ডাকি। বলে জুবাইদা আমার স্ত্রী, আমার স্ত্রীর নামের খাতিরে আমার কি একটু ভিতরে ঢুকান চাই না? বলে না না না, হতেই পারে না, যেই ব্যক্তি ঘরের মালিক সে আসে নাই, অথচ তুমি আইছো। হ্যাঁ ধরো, যে মালিক তার খবর নাই, তোমার ঢুকতে দেওয়া যাবে? কথা কয় না কে? এইবার যখন একটা দমকে মাইরা তারায়া দেয়, চোখের পানি লইয়া এইবার কাঁদতে কাঁদতে পিছন দিকে তাকায়। বাদশা হারুন আর রশিদি কয়, আমি অপরাধী রে, এই জন্য আমার নামে বালাখানা নাই, আমার বিবির নামে বালাখানা হয়ে গেছে, আমার এই মুখটা আমি কেমনে দেখাবো? আল্লাহু আকবার কর। মুখ দেখাবি কেমনে রে সবলা বাসি, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে? কেমনে দেখাইবা আল্লাহ রে? কত গুনাহ করছো রে চাচা ও চাচি, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে চাচা, মুখ দেখাবি। যৌবন কালে তুমি যে বাপ নিছাও, আর বুড়া হয়ে গেছাও, যৌবনে যখন ছিল চামড়া টাইট, তখন করছি আল্লাহর সাথে ফাইট। কথা কয় না কে? তাই যদি না হয় যুবক পড়াবার মসজিদে নাই, শুধু বুড়া দিয়ে মুসল্লি ভরা। কথা কয় না কে? এই জন্য আমি বলি, যখন ছিল চামড়া টাইট, তখন করছি আমরা ফাইট। চামড়া হয়েছে ডিল, ধীরে ধীরে আল্লাহর সাথে দেই মিল। কথা সত্য না মিথ্যা? এটাই সত্য। তুমি যুবক বয়সে ইবাদত করো, বুড়া বয়সে ইবাদত করার চাইতে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। কথা কয় না কে? এই বুড়া বাপরা যারা আছে, ওদের জিগে দেখেন, ওরা নামাজ পড়তে নামাজ হয় না। নামাজ তো দূরের কথা, অজু করে 3 বার অজু করে, এই অজু করলে অজু করতে করতে অজু সাইটে যায়। আছে না নাই? কথা কয় না কে? এটাই সত্য। এই জন্য যুবক ভাইরা, তোমার চামড়া টাইট আছে, এখন তুমি যত পারো বেশি বেশি করে ইবাদত করবা। আল্লাহ যুবকদের ইবাদত পছন্দ করে। আল্লাহ আমাদের করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বন্ধুরা রে আমার, বাদশা হারুন আর রশিদ ঘুমের ঘরে কয়, আমি কেমনে মুখটা নেব? এ আমার জগৎবাসীরা রে, সবিলাবাসীরা, ঘুম থেকে জেগে বাদশা হারুন আর রশিদ বিবিরে ডাক দেয়, বিবি ও বিবি, তুমি কাল কি করছো? কাল কি করছে? এটা ঘর কিনছে। আরে বিবি কয়, স্বামী গো, স্বামী গো, আমি একটা ঘর কিনছি। কয় বিবি রে, কার কাছ থেকে কিনলা? কলা। এইবার বলতেছে, আমি যার কাছ থেকে কিনছি, পাগলার কাছ থেকে। বাহলুল মজনুন পাগল, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি এই বাহলুল মজনুন পাগলের কাছ থেকে আমি ঘরটা কিনছি। আর স্বামী কথা বাড়াহি না। এইবার স্বামী ডাকে দেয়, কোথায় রইলা উজির নাজির, তাড়াতাড়ি আসার দেরি কইরো না। সব উজির নাজিরকে হাজির করাইয়া রাত্রিবেলা ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি আমার জন্য এই মুহূর্তে ঘরের ভিতর যত টাকা আছে বস্তায় কর। আর কি দুনিয়ার বালাখানা দরকার আছে? জোরে কর। বলতেছে, আমার যত স্বর্ণ আছে, যত টাকা আছে, সব বস্তায় ভর। বস্তায় ভরে তাড়াতাড়ি ঘোড়া নিয়ে আয়। আমি তাড়াতাড়ি যাবো ওই পাগলার কাছে, আমার পাগলার কাছে যাই আমি ঘর কিনবো। আল্লাহু আকবার কর। এইবার পাগলের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়।
স্বামী বিবির কাছে মনের কথা খুইলা কয় না, কারণ তাড়াতাড়ি ঘর কিনতে হইব, কথা কোন ঠিক কিনা। এইবার বিবির কাছে কয়, বিবি রে বিদায় দিয়া দে, ঘর না কিনায় আমি আসব না। ও বিবি আমারে বিদায় দাও, আমি এক জায়গায় যাইতে চাই। বলে কোথায় যাবেন? বলে দরকার আছে, আমারে বিদায় দাও। বলে না স্বামী গো, এই রাত্রিতে আপনারে বিদায় দেওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। আরে স্বামী মানে না, বিবিও দিতে চাই না। স্বামী বিদায় চাই, বিবি দিতে চাই না। বিবি কান্দে আরে গায়ে, স্বামী আসে না আমার সামনে, জন্মের মতন দেখা লই তোমারে। স্বামী আসে না আমার সামনে, জন্মের মতন দেখা লই তোমারে। আল্লাহু আকবার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতাই আমার। তুমি বিনে এই সবলার জমিনে কে আছে আমার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতাই আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইকো তোমার চরণে। স্বামী আসে না আমার সামনে, জন্মের মত দেখা লই তোমারে। আল্লাহু আকবার কও। বাহাদুর বাদশার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এবার উজির নাজিররা কয়, বাদশা আপনি এই রাত্রিতে যাবেন, কিন্তু এই রাত্রিতে তারে পাবেন না। বলে কেন? বলে এখন সে তাহাজ্জুদ নামাজ পড়বে। নামাজে দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথমে একটা হাদিস পড়ছি, ওমর থেকে বর্ণিত। হানিবনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার রাসূল বলেছে, যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতর নামাজ নাই অনুরু তার ভিতর ইসলাম নাই। কথা কয় না কে? বাহালুল পাগলা নামাজ পড়ে না নামাজ ছাড়ে? জোরে কোন। আর আমরা ভালো হয়েও নামাজ পড়ি না, আছে না নাই? বন্ধুরা রে আমার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার কোন। আরে যেই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই, এই নামাজটা পড়তেছে এই গভীর রাত্রে যেই পাগলা নামাজ পড়ে, এটা কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? জোরে কোন। এই নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? আমার নবী আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, রাত্রিতে ঘুমায়া রয়েছে। আল্লাহু আকবার কোন। ওই যে কিছুক্ষণ আগে ওয়াজ করলো আমার ছাত্র, কিছুক্ষণ আগে বলল না যে যেই ব্যক্তিটা তরু তরকারি বেছে, আরে কি কয় ডাক দেয়? তরকারি ওলা নাকি? জোরে কোন। তাই যে ব্যক্তিটা ভ্যান চালায় ভ্যানওয়ালা, যে ব্যক্তিটা ব্যবসা করে ব্যবসাওয়ালা, যে ব্যক্তিটা যা চালায় সেটার উপরে আমরা কথা বলি। জোরে কোন, কথা ঠিক কিনা? তাহলে এই যে এটা কি ইমাম সাহেব নাকি মোল্লা? হ্যাঁ, সমাজের ভিতরে এরাই মানে সবচেয়ে মানে নিম্ন পদে আছে। স্থান সর্বোচ্চ, কিন্তু দিছেন আপনার নিম্ন পদে। কারণ এই ইমাম সাহেবের মুখ দিয়ে উচ্চ কথা, সত্য কথা বলতে পারে না। কথা কর। কারণ সত্য কথা বললেই একজনের কলজা ছিঁড়ে যায়, আর একজনের কলজা তীর লাগে, আর একজন কয় হুজুর রাখ না। আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না।
কথা কয় এই মোল্লা না থাকিলে তোর বার বিয়া হইতো না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না। ওরা ভালো হয় কবে জানেন? যারা হুজুরের বিরোধিতা করে ওরা কবে ভালো হয় জানেন? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ডিগি আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ডিগি আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকায় পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, এই মোল্লারে সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না, মোল্লারে সারা তোকে। মুরব্বী তো ভালো জানে, আমি এসি তো যাও। মোল্লার বিরোধিতা বেশি কইরো না। মোল্লা না থাকলে তোমার মার বিয়া হইতো না, তুমি যার হোক সন্তান। বন্ধুরা রে আমার, আরে এইবার বাদশাহ বলে আমি রাত্রে যাব না, সকালবেলা যাইতে চাই। হুজুরে কয় বাদশাহ ও সকালবেলা গেলেও তো তারে পাবেন না। বলে কেন? ওটা মসজিদে থাকবে। কেন? বলে ইশরাক নামাজ পড়বে, নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারপরে মুসল্লির অভাব নাই, এরকম কিছু লোক আছে না? কয় ইমান ঠিক আছে, জোরে কোন না। নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ ওকে আমার ইমান ঠিক আছে, এরকম লোক আছে না নাই? বিড়ি খায় 5 ওয়াক্ত, আছে না? আরে জুতো দেবে দিবে, সব পাবে। আচ্ছা, আল্লাহ রসুল বলছে যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্ম নাই। কথা বল, সহিহ হাদিস। তা আল্লাহ রসুল বলছে যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্ম নাই, ওকে ইমান ঠিক আছে। যার ধর্ম নেই হারাবার ইমান আছে নাকি? কথা কর জায়গা পাই না কোন দেই, এবারে বানাইছে কি দিয়া বাটাম দেবে রে ভাই। বন্ধুরা রে আমার, এইবার মুসির কয় বাদশা গো আপনি তারে সকালেও পাবেন না। বলে তাহলে দুপুরে যাবো। বলে ও বাদশা রে, দুপুরে বেলায় সে নামাজের পরে কোরআন তেলাওয়াত করে। বলে তাহলে বিকালে যাব। বলে নদীর পারে যাইতে হবে। আল্লাহু আকবার কর। আরে এইবার বাদশা দেখার জন্য রওনা দিছে রে ভাই। এইবার যাইয়া দেখে বাহলুল মজনুন পাগলা মাটি দিয়া আবার ঘর বানাইতেছে। আল্লাহু আকবার কর। এইবার বাদশা যাইয়া কয় ও পাগলা রে, আজকে তুমি ঘর বানাও, তোমার ঘর কি বিক্রি করবা? বলে বাদশা গো আমার নবীর প্রেমে পাগল হইয়া আর একটা ঘর আজকে আমি বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া, আর মজনু গেছে মায়া তাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, আল্লাহু আকবার কর। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, পাগলা এমন পাগল হয়ে গেছে, পাগলা কয় আজকে একটা ঘর বানাইছি বাদশা, এ ঘরটাও বিক্রি হবে। বাদশা এবার খুশি নেবে স্যার, জোরে কর। বাদশা কয় উজির নাজির রে, দেরি করিস না, কাম হয়ে গেছে। বলতেছে ও পাগলা আজকের ঘর তুমি বিক্রি করতে চাইছো, দাও। বাদশা এই ঘর কি আপনি কিনতে পারবেন?
হ্যাঁ, এই ঘর কি আপনি কিনতে পারবেন? বলে হ্যাঁ পারবো, কারণ পিছনের একটা পাওয়ার আছে না। কালকে কয় টাকা দিয়েছে? জোরে কর। আজকে আনছে, আজকে অভাব আছে। এইবার বাদশা কয় পাগলা রে, ও পাগলা, আমি এখানে বসলাম, তুই আর ঘর বানা। আজকে একটা কিনবো না, কয়টা? অনেক কিনবো, বানা দেখি। এইবার পাগলা কয় বাদশা, আপনি আমারে আরো অনেক ঘর বানাইতে বলতেছেন, এই ঘরটা কিনবে এমন মানুষ তো আমি দেখি না। বলে আমি কিনবো, আরো বানাস, যত মানুষ বানাসকে তোর সব ঘর আমি কিনে নেব। বলে বাদশা গো, এই ঘরটা কিনবে এমন গায়ক তো আমি খুঁজে পাই না। বলে আমি কিনবো। বলে বাদশা এটা কেনার মতো আপনার সামর্থ্য নাই। পাগলা রে, ও পাগলা, পাগলে কি না কয় আর সবিলার ছাগলে কি না খায়? হ্যাঁ, কথা বল নাকি, মাছ বোঝেন না নাকি? মাঝে মাঝে তো একটু তুলে দেওয়া লাগে নাকি? বল নাকি রাগ করতেছে? এই পাগলা কি কস? এই ঘর আমার কেনার সমর্থন নেই, এই জন্য তুই পাগল। কাই বাদশা গো, ও বাদশা, এই ঘর কেনার সমর্থ আপনার নাই। বলে কেন? তুমি কালকে একটা বিক্রি করলা। বলে কালকের এক বাজার ছিল, আজকে আর আগে বাজার। আল্লাহু আকবার। কালকে এক বাজার ছিল, আজকে আর এক বাজার। ওই দেন না লবণের বাজার গেছিল, মনে আছে নি? বাদশা, কালকের বাজার আজকে নাই। বলে আজকে তুই কয় টাকা চাস? বলে বাদশা গো, আজকের আমার এই ঘরটা যে নিব, আসমান এবং জমিনের মাঝে যা আছে সব দ্বারাও হবে না। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, ও সবিলার প্রেমিকেরা, দিশা রাখি সুরির আশা। না ওয়াজি করুন না। হ্যাঁ বোঝেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আপনাদের পক্ষে কই, আপনারা কি খিচুড়ি লেগাইছেন? তাহলে তো আপনাদের পক্ষেই তো কথা কইতেছি। প্রেম কইরাছেন সবিলার মা বোনেরা, না আবার মা বোনে তো রাগ করবো না। হ্যাঁ, টিভি সিনেমার প্রতি দিশা গো, ওরে স্বামীর সেবা করে না তারা, নামাজ রোজা করে না, প্রেম তো ঠিক আছে নি? প্রেম কইরা যে মুসা নবী তোর পাহাড়ে গেল তিনি, ও আল্লাহু আকবার কর। প্রেম কইরাছেন এই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি, ও ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো আল্লাহ আকবার কোন। পাগলাই কেমন প্রেমের বাজার বিলাইছে রে ভাই। বাদশা হারুন আর রশিদ কান্দার কয় পাগলা রে, ও পাগলা কি বললা রে পাগলা, কালকে ছিল এক বাজার, আজকে হইছে আর এক বাজার। সরে সরে কোন কথা ঠিক কি না? এইবার বাদশা দু চোখের পানি নিয়ে রে ভাই রাজ দরবারে ফিরাই আইছে। আর এদিকে পাগলা প্রতিদিনের নিয়মে আবার রাজ দরবারে এসে গেছে। আল্লাহু আকবার কোন। বাদশার কাছে ঘর দেয় না, কিন্তু রাজ দরবারও ছাড়ে না। সকালে যায়, দুপুরে যায়, বিকালে যায়, আবার লাস্টে ঘন্টায় ঘন্টায় যায়। একবার হাসে আর একবার কাঁদে। এটা কি ভালো? এইবার জনগণ বলতে সবাইকে দেখেন বাদশা, এই মজলিসের ভিতরে যদি কোনো একটা ব্যক্তি, আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন মনোযোগ সারে, সেই মুহূর্তে যদি মানে কান্নার সময় যদি এসে হাসে, মানবেন? হ্যাঁ,
একটা শর্ট দিয়া বাউন্ডারি ক্যাচ সবলের বাইরে কথা কন। তাহলে এই পাগলা রাজদরবারে এসে একবার কাঁদে একবার হাসে, আর জনগণ সবাই বললো উজির নাজির বলতেছে ওর আশা বন্ধ করেন, আর ও যতই বুঝায় কাম হয় না। বাদশাহ একটা বিবেচনা করে দেখলো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাদশাহ বলতেছে তাহলে আশা বন্ধ করতে হবে এমন একটা সিস্টেম করে। বাদশাহ একটা লাঠি ছিল, কি ছিল মানে কিতাবের ভিতরে সেটা আছে, আমি সেটাই কিন্তু বলতেছি। একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে এবার বলতেছে এই পাগলা এটা কি? লাড়ি। এটা কি? জোরে এখন লাড়ি। কয় তাহলে আমি তোকে একটা দায়িত্ব দেবো, কাজ করে পারবি? কয় কি কাজ? কয় তোর চাইতে যে বোকা, তোর চাইতে যে বোকা সহজ সরল তার তুই এই লাঠিটা দিবি। কয় দেখ এইবার লাঠি নিয়ে রওনা হয়েছে। আল্লাহু আকবার কোন। আরে বাদশাহ যখন লাঠি দিছে রে, এই বাহলুল মজনুন পাগলা লাঠি নিয়ে হাসতে হাসতে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। রাস্তায় যায় মানুষ তালাশ করে গো, সবলের গ্রাম দিয়ে ঘুরা ঘুরা মানুষ পাই না। কে গ্রামে কি বোকা মানুষ আছে? আর বোকা নাই। বোকা যেটা হেঁটে দেখবেন কোবনে চালাক বেশি, বাপ ধরে বোকা কিন্তু চালাক আছে না নাই? এইবার পাগলাই লাঠি নিয়ে বোকা মানুষ তালাশ করে, খুঁজা খুঁজা পায় না। আরে যেই বাগদাদের জমিনে ঢোকে সেখানেও পায় না রে ভাই। খুঁজা খুঁজা বোকা মানুষ পায় না, শুধু তালাশ করতেই থাকে, কারণ বাদশার হুকুম। 1 বছর যায় পাই না, 2 বছর যায় পাই না, 3 বছর যায় পাই না, 4 বছর এরকম ঘুরতে ঘুরতে পাগলাই বেরেশানি হয়ে যায়, বোকা মানুষ খুঁজা পায় না। তার মানে এই পাগলের মতো পাগল আর একটাও খুঁজা পাওয়া যায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার সবিলাবাসীরা, এইবার বাহলুল মজনুন রহমাতুল্লাহ আলাইহি লাঠি নিয়া গোরে রে সারা জগৎ দুইরা দুইরা করতেছে। যেই গ্রামে যায়, যেই গ্রামে ঢুকে, যেই মহল্লায় ঢুকে, একটা বোকা মানুষ খুঁজা পায় না। আরে বাদশার হুকুম নিয়া বাইর হইছে রে এ সবিলাবাসীরা। ওই বাহলুল বাদশা যেমন সহজ সরল, এরকম সহজ সরল আর একটাও খুঁজা পাওয়া যায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার কি করব? খুঁজা খুঁজা যখন পায় না, কয়েকটা বছর পার হয়ে যায়, এদিকে বাদশা অসুস্থ হয়ে ঘরে পইরা গেছে। আল্লাহু আকবার কোন। কি যৌবন কি একবার শেষ হয় না? হ্যাঁ, যখন চামড়া ডিল শুরু হয় টাইট করার বুদ্ধি আসে, প্লাস দিয়ে হবে বুঝলাই, দাঁত যখন লড়বড় করে আর কামায় কাজ হুজুর আগের মতো আর খাইতে পারি না, আসে না নাই? জোরে কোন আছে না নাই? আর চোখের জ্যোতি কমে কিনা? জোরে কোন। এই মুখে এত রুচি ছিল, এক সময় রুচি শেষ হয়ে যায়। এই দাঁতগুলো যখন নড়া শুরু হয়ে যায় তখন বোঝা যায় যে দাঁতের কি দাম ছিল। এই চোখের যখন পাওয়ারটা যখন কমে যায় তখন বোঝা যায় যে চোখের কি দাম ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কোনকার মতো? পোলাবান কসকা মুরব্বীরা কব, আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে। ডাক্তার কি কয়? জোরে কোন না গা। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন।
লোকে বলে আমি নাকি বয়রা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারেফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুক পায় না। বন্ধুরা রে আমার, এইবার বালুল বাদশার হুকুম নিয়া গুইরা যখন হুকুম পালন করতে পারে না রে সবিলাবাসীরা, এইবার বাহালুল মজনুন রহমাতুল্লাহ আলাইহি বাদশার বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কও। এইবার বাদশার বাড়ির দরজার সামনে দাঁড়াইছে রে সবিলাবাসীরা। এইবার বাদশার বাড়ির দরজার সামনে দাঁড়ায় বাদশারে ডাক দিছে। এইবার জিন্নাজরে কয় ঘরের ভিতর বাদশা শুয়ে আছে গো। বলে আমি বাদশার সাথে কথা বলতে চাই। এইবার ঘরের ভিতর ঢোকা মাত্র বাদশা কইতেছে, কি রে পাগলা, এখনো লাঠিরে ঘুরতেছে, মানুষ দিতে পারছ না? কাউরে কাউকে দিতে পারছে? জোরে কর। ওই এখন ভাবিলে কি হবে বোঝা বার্তা হইয়া গেছে, কয়েকটা বছর কেটে গেছে, কত বলে গে। ওই এখন ভাবিলে কি হবে বোঝা বার্তা হইয়া গেছে। ওরে জাতি কুল যৌবন দিয়াছি, প্রাণ যাবে তার সাথে গো যাওয়া বার্তা হইয়া গেছে। আল্লাহু আকবার কও। এইবার বাদশার দরবারে কয়, বাদশাহ কত জায়গায় ঘুরলাম বাদশাহ, আমার মতো বোকা একটাও পাইলাম না। এইবার বাদশাহ কয়, পাগলা রে ও পাগলা, তোমার মতো বোকা এই জগতে একটাও নাই। এইবার বাদশার দিকে তাকাইয়া বাহলুল মজনুন রহমাতুল্লাহ আলাইহি কয়, ও বাদশাহ, আজকে আমি পাগল একটা পাইছি, আমার চাইতে একটা বোকা পাইছি। আল্লাহু আকবার কও। কি বলো? আমার চাইতে তোর চাইতে বোকা এ ঘরের ভিতর তার কেউ নাই। কারে গলি? বাদশাহ এখন চিন্তা করতেছে, কে রে, ঘরের ভিতর তার কেউ নাই। ও বলতেছে যে এখন পাইছি। এই পাগলা কি করবে চাস? হ্যাঁ বলে, বাদশাহ গো, আজ কয়েকটা বছর ধরে আমি বোকা তালাশ করলাম, পাইলাম না। আজকে এই মুহূর্তে আমি একটা বোকা পাইয়া গেছি। আল্লাহু আকবার কও। এইবার বাদশা কয়, ও ও পাগলা, তুমি কি বলতে চাও? এইবার পাগলা কয়, বাদশা রে, ও বাদশা, আজকে আমি পাগল পাইছি গো বাদশাহ। ও বাদশাহ, আজ কয়েকটা বছর ধরে আমি পাগলা তালাশ করলাম, বোকা তালাশ করলাম, পাইলাম না। আজকে আপনার রাজু দরবারের ভিতরে রে বাদশাহ, আপনার রুমের ভিতরে আমি পাগল পাইয়া গেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশাহ কয়, পাগলা রে, ও পাগলা, কি এমন পাইলাই আমার ভিতরে, আমারে বোকা কইলা, কারণটা কি? আমার কিসের অভাব আছে? কোনো কিছুর কি অভাব আছে? টাকার অভাব আছে, সম্পত্তির অভাব আছে, স্বর্ণের অভাব আছে? জোরে কোন। কোনো কিছুর অভাব নাই। চগু দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী যারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আল্লাহু আকবার।
হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই পাবনাই মনের দুয়ার, সেই পাবনাই মনের দুয়ার, রাইখা দিলাম ভুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, জীবনটারে সইপা দিলাম, জীবনটারে সইপা দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পাগলা কই বাদশা রে, ও বাদশা, আমার চাইতে তুমি বোকা, আমি তালাশ করে দেখলাম তোমার মতো বোকা এই পৃথিবীতে একটাও নাই। বাদশার মিজাজ কি ভালো হইল না খারাপ হইল? কথা কন। বাদশা এই পাগলা কথা চিন্তা ভাবনা করে কয়। পাগলে যদি কন যে লাউ ঢোলেস না, পাগল কি কয়? মনে করে দিল। পাগলা কয় বাদশা আমার জগদিয়া তাকায়া তাকায়া সারা জগতে যতটুকু ঘুরছি বাদশা, তোমার মতো এমন বোকায় আমি একটাও পাই নাই। বাদশা কয় ও পাগলা কি এমন বোকামি কাজ করলাম আমার একটু জানায়া দাও। এবার পাগলা কয় বাদশা আপনি যেই জায়গাটা এই জমিনে, এলাকার নাম কি? আমি করতেছি ওয়াজ, কি কয়? আমি ওয়াজ করতেছি না, একে আমি কথা বলছি। আমি বাদশাকে পাগল করতেছে, এই জায়গার নাম কি? আরে কসম, তাহলে কনছে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা সবিলার মাহফিলে, এই ইমাম সাহেবের কারণে আমার পক্ষের লোক আপনাদের পক্ষে যা কথা বলে, তাহলে কর, তাহলে কবলে হুজুর নামেন। এইবার বাদশা আমার গলা ভাঙ্গা দেখতেছেন নি, আসলে কিন্তু আমার খুব কষ্ট হইতে ভাই। মিডিয়ার লোক আমার বিরোধী দিতে পারে, গ্যাস সাহায্যতা, তাহলে কোন তো আল্লাহ ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ আমি সবিলার জীবনে পাইলাম না। রাত 12টা বাজে যায় আমার অস্ত্র শেষ হয় না, তাও করবো আল্লাহ করুন। এইবার বাদশাহের কাছে এইবার বলতেছে পাগলা কয় বাদশা এলাকার নাম কি? বলে বাগদাদ। আল্লাহু আকবার কম। এইবার বাদশাহের কাছে পাগলা কয় ও বাদশা এই বাগদাদের জমিন থেকে মক্কার জমিনে যাইতে কয়দিন সময় লাগবে? বলে কেন কয়দিন লাগবে, তোমার হিসাবের দরকার কি? বলে হিসাবটা আমি জানতে চাই। বলে 10 দিন। আল্লাহু আকবার কম। এইবার পাগলা কয় বাদশা রে, ও বাদশা এই মক্কার জমিনে যাইতে 10 দিন লাগবে, যদি আপনি যান সফরে কি কি লাগবে? মাল সামানের দরকার আছে না নাই? কথা গন। এইবার আপনার মাল সামানা লাগবে, আপনার একটা গামছা লাগবে, বিবি একটা সাজা দেব। ও স্বামী গো তুমি যাইবা সফরে, ওই যে তাবলিগ জামাত আছে না, হ্যাঁ যাওয়ার সময় গামছা লুঙ্গি, এখানে কি তাবলিগ জামাতে 2-1 জন আছে? এটা ভালো না খারাপ? জোরে কোন। আবার অনেকে এটার বিরোধিতা করে, তো এর ভিতরে আবার 2 নম্বরও আছে, আবার না কইলেও চলে না। তবে এর ভিতরে ভালো মন্দ আছে, সব জায়গায় ভালো মন্দ আছে না নাই? জোরে কোন। দেখবেন কিছু কিছু তাবলিগ জামাত আছে, ওরা নিজের খায়া নিজের পয়রা মানুষের কাছে দিন প্রচার করে। কথা কোন। আর কিছু কিছু তাবলিগ জামাত আছে তারা যায় মুক্তি সেজে আসে। মাইন্ড করেন না,
এটা আমার বলতেই হয়। আমি ছাত্র জীবনে তখন আমি দাখিল পরীক্ষা দেই নাই। দাখিল পরীক্ষার আগ মুহূর্তে আমি একটা মসজিদে আমার এক ছাত্র ভাই ইমামতি করে, তো ওর ওখানে ঘুরতে গেছিলাম। তা আমি রুমের ভিতরে বসে আসছি, ঠিক ওই মুহূর্তে বাইরে একটা গ্যাঞ্জাম লেগে গেছে ইমাম সাহেবের সাথে। মানে একটা লোক তাবলিগ থেকে আসছে, এক স্কুলের পোলাবান তাবলিগ থেকে এসে একটা চিল্লা দিয়ে এসে ইমাম সাহেবের ভুল ধরতেছে, তুমি বাড়ি যাও কে, তুমি বাড়িতে ভাত খেয়ে যাও কে। মানে ইমাম সাহেব এমন ছেঁচা ছেঁচতেছে, ইমামের পিছনে নামাজ হবো না, নানান কিছু না। তা আমি আমার ঘর থেকে ওইটা ধীরে ধীরে এগিয়ে গেছি। ইমাম সাহেব আর হাফেজ, কথা বোঝেন নাই, হাফেজ সাহেব। তা আমি এগিয়ে গেছি, গেঞ্জি গাইতে তো যা গেছি, কি হয়েছে মানে ইমাম সাহেবকে এমন ভাবে ছেঁচতেছে। আসলে হাফেজ যারা বিশেষ করে তারা কিন্তু খুবই মানুষকে সম্মান দেয়। তো ইমাম সাহেব নিচের দিকে হামু দিয়া কাঁদতেছে। তা আমি যাই জিগেলাম, ভাই কি হয়েছে, তুমি কিনা না একটু কি ইমাম সাহেব কান্দে, কি কাহিনী কি? ইমামের পিছনে নামাজ হবে না তো, হে বাড়ি যায়, মহিলাদের মুখ দেখে। তো বললাম, তাই কি হয়েছে আপনার ঠিকানা? তো মানে পাগড়ি পুগড়ি বান্ধে দিয়েছে, মানে চিল্লে দিয়ে পাগড়ি বান্ধে একেবারে মানে অন্যরকম মুক্তি সাজাইছে আর কি, দেখতেই মুক্তি। তো যাও, তা আমি আবার বললাম যে সভাপতি আছে ওখানে। তো সভাপতি থাকা গেলেন, তা আমি ওর বললাম যে আচ্ছা আপনি কোন, আপনি শেষ হলে আমাকে একটু টাইম দেন। আপনি শুরু করছেন আর আমাকে শেষ করার টাইম দিয়ে দিবেন নাকি, আমি ঝগড়া করবো না। তো তুমি কি করছো, কি করবে? তো বললাম আপনি কোথায় গেছিলেন, মানে আপনি যে আসলেন মানে কোথার থেকে আসলেন? তো বলতে আমি চিল্লা দিতে গেছিলাম। কোন ক্লাসে পড়েন? মানে পরীক্ষা দিয়ে এসেছে, পরীক্ষা দিয়ে গেছিল। তো চিল্লা দিয়েছেন, বলে যে আমরা এক চিল্লা দিচ্ছি। তো এক চিল্লা দিয়ে আপনি কি পাইলেন? এই যে আমল দেখা দিচ্ছে। তা আমি বললাম, শোনা ভাই, তুমি চিল্লা দিছা, এই 40 দিন 41 দিন থাইকা তুমি কি করছো? সকালবেলা খিচুড়ি খাইছাও, দুপুরবেলা গোস্ত দিয়ে ভাত খাইছাও, রাত্রিবেলা বিকেলে আবার নাস্তা খাইছাও, রাত্রিতে আবার তোমার এক্সট্রা গোস্ত আর ডাউল থাকছে, 3 বেলা ভালো মন্দ খাইছাও। আর এই যে যারে শেষতে চাও, ইনি একটানা 5 বছর 2 বেলা ভাত খায় কোরআন শিব করে মুখস্থ করছে, একটানা 5 বছর। তাও সকালবেলা খাইছে লাবড়া আর বিকেল বেলা খাইছে ডাউল, শুধু ডাউল। তাও আবার আমরা যে ডাউল দিয়ে খাইছি খুব নিয়ে আড়াল লাগে পড়ছি, যে ডাউল দিছে সে ডাউল দিয়ে হাত ধুইছি, প্লেট ধুইছি, ওই ডাউল দিয়ে ভাত খাইছি, আবার ওই ডাউল দিয়ে হাত দিয়ে আবার শুয়ে পড়ছি, নিচে যাওয়া লাগে না। 7 বছর পর্যন্ত কোনো কোনো হাফেজের সময় লেগে যায়, 5 বছর পর্যন্ত 2 বেলা ভাত খাইছি, ডাউল দিয়ে ভাত খায়া একটা ফতুয়া দিয়ে পারে না, আর তুমি পিকনিক করে এসে ফতুয়া দাও। তখন সভাপতি কইতেছে ঠিক যাও, আর কি আমাদের দরকার আছে? হ্যাঁ, তুমি তাবলিগে যাও, তাবলিগে তুমি আমল শেখো, নামাজ শেখো, তুমি আমলগুলো শেখো, সম্মান দেওয়া শেখো, তুমি এসে ফতুয়া দেওয়া শেখো। কথা কোন? ফতুয়া দেওয়া যাবে, ফতুয়া দিবে মুফতি, তোমার মুফতি বিক্রি করার দরকার কি? তুমি যতটুকু শিখছো ততটুকু তুমি আমল করো, আর যেটা তুমি আমল করতে পারো সেটাই তুমি প্রচার করো। কথা কোন ঠিক কিনা? রাগ করলেন নাকি? রাগ করেন না, ভালোর জন্য তো বললাম নাকি? এটা কি বলতে উপকার হয় নাই? বন্ধুরা রে আমার, এইবার বালুল পাগলা কয়, ও বাদশা গো, আপনি যাবেন মক্কার জমিনে, কি কি নিবেন? বলে আমার নেওয়ার জন্য আমার কি লাগবে? মাল সামানা লাগবে, আমার খাবারের ব্যবস্থা করতে হবে, আমি কিছু রুটি নেব, আমি কিছু জব নেব, আমি কিছু খাবার নেব, আমি কিছু খেজুর নেব, আমি একটু পানির ব্যবস্থা করব, আমার মাল সামানার দরকার আছে, আমার কাপড় চোপড় নেব, সব কিছু গাঁটটি বান্ধা তারপরে রওনা দেব। তাই তো করবো নাকি? কর ওই যে কাশীনাথপুর যারা কাজে যায় টোপলা নিয়ে যায় না? হ্যাঁ, বুঝছেন? কিন্তু একটা কামলা দেওয়ার জন্য যাইবা, তোমার ব্যাগ বইরা তুমি পাসুন নাও, কাশি নাও, দাও নাও, আছে না? না আজকে খারাপ করতেছে নাকি? বোঝার জন্য তো আমি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, আর কি ভাঙ্গে দিবি? হ্যাঁ বুঝেন, পরে আবার তুমি বেজার লাগে না। এত কিছু নিয়ে তোমার কামলা দিতে হয়, তাইলে তুমি যাই কাজ করতে পারো, তাইলে টাকা পাইবা, নইলে টাকা পাইবা। হ্যাঁ, এই যে আপনারাই ডাক দিচ্ছেন, আমি কিন্তু করি নাই। বন্ধুরা রে আমার,
রাত 12টা বলি শেষ না 12টা পার দিয়ে গেছে আর সম্ভব না ভাই না না আর ই করে শেষ হয়ে গেছে তো এই অবস্থা যদি আমি শেষ করবো আমার অনেক সময় লাগবে বিশ্বাস করে অনেক সময় লাগবে কারণ এই মক্কার জমিনের ঘটনা বিশাল বড় একটা ঘটনা আছে তাহলে আমি ঘটনা বাদ দিই খালি মূল কথা বলে দিয়ে যাই নাকি বিষয়টা হলো না বিষয়টা হলো হ্যাঁ শোনেন শোনেন বিষয়টা হলো বাদশাকে প্রশ্ন করা হবে বাদশা আপনি মক্কার জমিনে যাইতে যদি আপনার এত মাল সামানার দরকার হয় এত মাল সামানা নেন যেই মাল সামানা ছাড়া আপনি মক্কায় ঢুকতে পারেন না তাইলে আপনি এখন যেই পথের যাত্রা শুরু করছেন যেই পথে যাবেন সেই পথের মাল সামান আপনি কি গোছাইছেন কি ঠিক আছে রে ওই এখন ভাবিলে কি হবে বোঝা বার্তা হইয়া গেছে ওই এখন ভাবিলে কি হবে বোঝা বার্তা হইয়া গেছে আল্লাহ আকবার কোন আমি তোরে ভালোবাসি মন্দ বলে পারাবর্ষী গো আমি তোরে ভালোবাসি মন্দ বলে গ্রামবাসী গো লোকে মন্দ যে যাই বলুক লোকে মন্দ যে যাই বলুক সারব না প্রেম জীবনে আমার মতো তোরে এত ভালোবাসবে না কেউ গোপনে আল্লাহ আকবার আরে বাদেশারের কাছে পাগলা কান্দে আর কয় বাদেশার রে যে তোমার এত ভালোবাসে তুমি তারে চিনলা না তুমি তারে চিনার মতো সময় দিলা না ও বাদেশা দুনিয়ার রাজ দরবারে রইলা ঘুমাইয়া অথচ তুমি সময় নিয়ে চিন্তা করলা না ও বাদেশা গো তুমি ছিলা কোথায় আসলা কোথায় যাইবা কোথায় ভাবছনি এই রাজ দরবারটা কার বলে এই রাজ দরবারটা আমার বলে না 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 এটাও তোমার না ও বাদশা আমি বলছি আমার চাইতে তুমি বেশি বোকা জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার চাইতে তুমি বেশি বোকা বোকা এটা প্রমাণিত করতেছে বাদশা তুমি মক্কার জমিনে যাইতে 10 দিনের জন্য যদি এত মাল সামানার দরকার পড়ে তুমি এখন যে পথের যাত্রী তোমার সেই পথের মাল সামানা তুমি কি গোছাইছো কি নিবা প্রতিটা সেকেন্ডের হিসাব হবে কি হবে না জোরে কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ বলতেছে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখায় দেব আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আমি আল্লাহ তাআলা দেখায় দেব আজকে আমরা এইখানে মাহফিলের সময় দিলাম এই সময়টার হিসাব হবে কি হবে না প্রতিটা মিনিট নয় প্রতিটা সেকেন্ডের হিসাব হবে একটা সেকেন্ডও মিস যাবে না প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে দুই হাত আমার আছে আপনার আছে না সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলতেছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলছে যে জবান জিবা তোমার সাক্ষী দেব হাত তোমার সাক্ষী দেব পা তোমার সাক্ষী দেব তুমি পা দিয়ে হাইটে কোথায় গেছো হাত দিয়ে কি করছো কার অন্যায় করছো কারে ফাঁকি দিছো সব কিছুর হিসাব হবে
এ হাত দিয়ে অন্যায় করবা না, কারো ক্ষতি করবা না, জিভা দিয়ে কারো মিথ্যা গীবত করবা না, জিভা দিয়ে কারো মিথ্যা কথা বলার দরকার নাই, সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করার দরকার নাই, কারো সংসারে আগুন দেওয়ার দরকার নাই, এক ভাই আরেক ভাইয়ের জমি ঠেলে খাইও না, এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইও না। তুমি হালাল পথে থাকবা, হালাল খাইবা। যদি হালাল পথে চলতে পারো তোমার জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ টাস টাস করে খুলে দিবে। তো মুরব্বী বাবারা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি একটা আমল দিয়ে যাচ্ছি, সে আমলটা হলো, আমি আগেই বলছিলাম সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, সেটা হলো তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। তওবাকারীকে কি আল্লাহ ভালোবাসে? যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে যদি তওবা করতে পারে, খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, সৎ কর্ম করে, ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব এবং গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আরেকটা হলো, আপনারা বেশি বেশি করে আমল করবেন, সেটা হলো সূরা ইখলাস প্রতিদিন সকালে এবং বিকালে পড়বেন, সকালে এবং সন্ধ্যায় এই আমলটা করবেন আর বেশি দরুদ শরীফ পড়বেন। মানুষ এই আমলটা যদি করতে পারে তাহলে দেখা যাবে 3 বার সূরা ইখলাস পড়লে আপনার আমল নামায় আল্লাহ তাআলা পুরো 1 কোরআন শরীফ খতম করার সওয়াব দিবে। আপনি ভাড়া করে আলেম নিয়ে আসবেন, মাদ্রাসার হুজুর ছাত্র মাত্র নিয়ে এসে আপনার বাপ মারা গেলে আপনি পড়া শুরু করে দিলেন, আপনি মনে করেন না যে ওই পড়া পড়লো খতম করে দিল, ওইটা আপনার বাপের কবরে চলে গেল, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কাম হবে না। কিন্তু আপনি যেটা করবেন সেটা আল্লাহ দিতে হবে। কথা কন না কে? এই ওয়াজ করতেছি কেরা? আমি না টাকা পাইব কেরা? বুঝা দিয়া পরিশ্রম কি আপনাদের কম হয়েছে? আপনারা গরমের ভিতরে কষ্ট করতেছেন না? তাহলে আপনারা ওয়াজ শুনতেছেন না? আমি না ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন না? আপনাদের টাকা দিব, টাকা পাইব কি? আমি টাকা পাবো, যেরকম কথা ঠিক কিনা? আমি টাকা পাবো, আপনারা পাবেন না। তাহলে এই যে এখান থেকে বুঝে নাও যে তুমি ভাড়া করে আলে মানে তুমি পড়াইবা, তোমার আমল তুমি করবে না, আর একজন করে দিব, ও তাকে কাম হবে না। কি কথা বুঝতেছেন না? রাগ করতেছেন নাকি? রাগ করেন না ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আপনারা আমলগুলো করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আমার জন্য বিশেষ করে এই আলোচনা আপনারা ইউটিউবে পাবেন, সমস্যা নেই, আপনাদের আলোচনাও কালকেই পাওয়া যাবেন। কারণ এরা আবার ওই যে ওখানে বসে এডিট করলো, দেখছেন কি ওয়াজ যে শুরু হয়ে গেছে জানেন? আমি ওয়াজ করি এখানে ওয়াজ করে আমি বাড়িতে যা দিয়ে আমার ওয়াজ বাজতেছে, তাহলে কোন আমি ওয়াজ করে বাড়ি যাওয়ার আগে বাড়ির মানুষ দেখতেছে ওয়াজ, তাহলে কোন কি জ্বালা। তাহলে এই ওয়াজ আপনারাও পাবেন, আমার নাম সার্চ দিলে ইউটিউবে হাজার আলোচনা পাবেন। যাও সেখানে আপনারা আমার আলোচনাগুলো দেখবেন আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সভাপতি কি আছে? হ্যাঁ আপনি বলবেন? আচ্ছা, সকলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। সকলে সূরা ইখলাস কে বলছেন? হ্যাঁ, মানে এক জায়গায় ওয়াজ করছি তো যে সূরা ইখলাসে আমল করেন, কয় কি হুজুর আমার গ্রামে তা কেউ জানে না, কোন তার নামাজ পড়েন কি দিয়া? কয় সূরা ফালাক, সূরা নাস আর কুল সূরা। বলুন তাহলে আপনি সূরা ইখলাস করার দরকার নেই, আপনি সূরা কুল সূরা নাকি বল? আমল সহজ, আপনারা যেদিকে যান আমি এইদিকে আসি, কুল সূরা আমল করি, ইখলাস না বলেন নাকি বল?